আহলুল লাইলি ফি লাইলিহিম আলায্যু মিন আহলিল লাহবি ফি লাহবিহিম। আল্লাহ আম্মান হুয়া কানিতুন আনাল লাইলি সাজিদান ওয়া কায়িমা। এর অবস্থা এমন কেন হলো, এমন কেন হলো? সবাই ঘুমিয়ে আছে, ঘুম ভেঙ্গে গেছে, আর ঘুমাচ্ছে না। ঘুম থেকে জেগে সে নামাজে দাঁড়ায়, রুকু করে, সিজদা করে, কওমা জলসা সবকিছু করে, কিয়াম করে, এমন কা করে ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। ব্যাপার ভিন্ন। ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি, এর ভিতরে আখিরাতের ভয় ঢুকছে, মাওলায়ে পাকের অসন্তুষ্টি, মাওলায়ে পাকের নারাজি, মাওলায়ে পাকের নারাজিগি, অসন্তুষ্টির নিদর্শন হইল জাহান্নাম। এই সব কিছুর ভয় ঢুকছে, না জানি মাওলা আমার উপর নারাজ হয়ে যায়, আর নারাজিগির নিদর্শন হিসাবে না জানি আমাকে জাহান্নামী ঘোষণা দেয়, না জানি আমি জাহান্নামী হয়ে যাই। ভয় ঢুকছে ভিতরে। আবার ওয়ারজু রাহমাতা রাব্বি, তার রব যে অনেক দয়ালু, অনেক দয়ালু, অনেক দয়ালু, অনেক দয়ালু। তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি সত্তার। আল্লাহ পাকের সিফতে জামালের কারণে, সিফতে জামালের ইলমের কারণে তার ভিতরে আল্লাহর রহমতের আশা ঢুকছে, আর সিফতে জালালের মালুমাতের কারণে তার ভিতরে জাহান্নামের ভয় ঢুকছে, আল্লাহর নারাজিগি, অসন্তুষ্টির ভয় ঢুকছে। এই ভয় আর আশা, ভয় আর আশা। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান আশা আর ভয় দুইয়ের মাঝে অবস্থিত। ভয় ঢুকছে আখিরাতের, আবার আল্লাহর রহমতের আশা ভিতরে ঢুকছে। এই ভয় আর আশা তাকে শুইতে দেয় না, শেষ রাত্রে শুইতে দেয় না। মাওলা যখন দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকে আলা মিন মুস্তাগফিরিন, মাওলা যখন ডাকতে থাকে সে আর শুয়ে থাকতে পারে না। তার দিল জিন্দা হইছে, দিলের কানে মাওলার ডাক সে শুনতে পায়, দিলের কানে দিলে সাড়া দেয়। কেন যেন তার ঘুম ভেঙ্গে যায়, আর ভালো লাগে না। উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে যতক্ষণ না নামাজে না দাঁড়ায়, যতক্ষণ না শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার শান্তি নাই। জদিদা খাব রাত দূর করদন, বেআজহাম খাবেগি বাহুর করদন। হুরের মতো সুন্দরী বিবি নিয়ে শুয়ে থাকার চেয়ে আরে এভাবে উঠে নামাজে দাঁড়িয়ে যাওয়া, মাওলার জিকির ফিকিরে লেগে যাওয়া তার কাছে অনেক ভালো, অনেক ভালো, অনেক আনন্দদায়ক, অনেক আনন্দদায়ক। কেন এমন হইল? ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি, আখিরাতের ভয় ঢুকছে তার ভিতরে, আল্লাহ পাকের রহমতের আশা ঢুকছে। ওই কেন ঢুকলো, কেন ঢুকলো? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এরা কওমি মাদ্রাসায় পড়ছে, কওমি মাদ্রাসার উলামাদের সাথে সম্পর্ক রাখছে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখছে। ওই ইলম ভিতরে আসছে, ইলম ভিতরে আসছে। ওই ইলমের দ্বারা আখিরাত কি রে কয় বুঝে, দুনিয়া কি রে কয় বুঝে, আল্লাহ পাকের কহর গজব কি রে কয় বুঝে, আল্লাহ পাকের দয়া মায়া কিসেকে বলে ভালোভাবে বুঝে, জান্নাত কারে কয় ভালোভাবে বুঝে, জাহান্নাম কারে বলে ভালোভাবে বুঝে।
দুনিয়ার সুখ কি, পরকালের সুখ কি, দুনিয়ার দুঃখ কতখানি, পরকালের দুঃখ কতখানি, সব বুঝছে, ভালোভাবে বুঝছে। তার এলেমে তাকে এগুলো বুঝাইছে। আল্লাহ চিনাইছে, রাসূল চিনাইছে, আল্লাহর সন্তুষ্টি বুঝাইছে, আল্লাহর অসন্তুষ্টি বুঝাইছে, জাহান্নামের পরিচয় দিছে, জান্নাতের পরিচয় দিছে, আল্লাহ পাকের মোলাকাতের পরিচয় শিখাইছে, আল্লাহ পাকের দিদারের পরিচয় শিখাইছে। আল্লাহ পাক জান্নাতে যে ঘোষণা দিবেন, চিরদিনের জন্য তোমাদের প্রতি রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। তার এলেমে তাকে সব কিছুর সাথে পরিচিত করেছে আল্লাহ। এই যে এলেম, এই এলেম, এলেম তার ভিতরে আছে বিদায় ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। আখিরাতের ভয়, মাওলায়ে পাকের রহমতের আশা, এই দুইটা ভিতরে আসছে। এজন্য আর শেষ রাত্রে শুয়ে থাকতে পারে না, দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। বুঝেন না কওমি মাদ্রাসা কারে কয়? এই বুঝে আহেনি? এই কামগুলো কওমি মাদ্রাসা হয়। যে কওমি মাদ্রাসায় এই কাজ হয় না, ওটাকে আমরা কওমি মাদ্রাসা, এটা কোন মাদ্রাসা কইতেই রাজি না। এটা মাদ্রাসাই না, ওটা মাদ্রাসাই না। বুঝেন না? এটা মাদ্রাসাই না, কওমি তো দূরের কথা, এটা মাদ্রাসাই। আমরা রাজি নাই। এখানে এই হয়, ওস্তাদরা এমন করে, যখন সব ঘুমের মধ্যে বিভোর, এরা হেগো কাম করে, হাফেজ ছাত্ররা 2-4 রাকাত পড়া কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, তাই না? ওস্তাদরা তাদের সবক শুনে, কিতাব বিভাগের ওস্তাদরা, নুরানি বিভাগের ওস্তাদরা, নুরানি ছাত্র তো ছোট ঘুমায় থাকে, ফজরের আজান দিলে উঠে, এরা তো ফজরের আজান হওয়ার 1 ঘন্টা আগে উঠে, আর ওস্তাদরা সবাই 2-4 রাকাত নামাজ পড়ে। মাওলারে নিয়ে বসে, আল্লাহুম্মা তাহির কলবি আন গায়রিকা ওয়া নব্বির কলবি বিনূরে মারিফাতিকা আবাদান আবাদা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মাওলার কাছে চাই, দিল জানি দিল হয়, দিল জানি দিল হয়। আল্লাহুম্মা তাহির কলবি আন গায়রিকা। ইয়া আল্লাহ, আমার দিলে গায়রুল্লাহর যত মহব্বত আছে সব কিছু থেকে আমার দিলটারে পবিত্র করে দেন। ওয়া নব্বির কলবি বিনূরে মারিফাতিকা আবাদান আবাদা। আপনার মারিফতের নূর দিয়ে আমার দিলটাকে চিরদিনের জন্য আলোকিত করে দেন। फरोजा दिल में शमे तूर कर दे, फरोजा दिल में शमे तूर कर दे, ये गोशा नूर से मामूर कर दे, ये गोशा नूर से मामूर कर दे। मेरा जाहिर संवर जाए इलाही, मेरे बातिन की जुल्मत दूर कर दे, मेरे बातिन की जुल्मत दूर कर दे। अल्लाह नामाजेर परे মাওলাকে ডাকাডাকি শুরু হয়ে যায়, মাওলার কাছে ফরিয়াদ করে। হযরত কাসেম নানুতুবি দিল মাজ নকশে বাতিল পাক ফরমা, বরায়ে খুদ মুরা চালাক ফরমা। দরুন আমরাজ আশকে গেশ তনসুস, দরুন আমরাজ আশকে গেশ তনসুস। बतीरे दर्द खुद जानो दिलम दोस्त, दिलम रामा याद गेश गर्दा, मुरा हसबे मुराद गेश गर्दा। আল্লাহু আকবার। কি কামনা হয় মাওলার লগে। আরে সব কিছুর ফয়সালা তো তখনই হয়ে যায়, তখন। আল্লাহ। हज़रत हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैहि बोले, तुझी को ढूंढता हूँ तुझी से मौला। वाह वाह। तुझी को ढूंढता हूँ
से मौला तो फैले जात खुद ये मुद्दा दे। আল্লাহ মাওলা আপনার কাছে কত জনে কত কি চায়, কত জনের উসিলা দিয়া কত কিছুর উসিলা দিয়া আপনার কাছে কত কি চায়। আমি হুসাইন আহমদ আপনার কাছে কিছু চাই না, কারো উসিলা দিয়েও চাই না, আপনার উসিলা দিয়া আপনার কাছে আপনাকে চাই, আপনার কাছে আপনাকে চাই। तुझी को ढूंढता हूँ तुझी से मौला तू फैले जात खुद ये मुद्दा दे। আল্লাহ আকবার। এটি শেষ রাত্রের কাম, কওমি মাদ্রাসার শেষ রাত্রের কাম এটি। এই কাম করে সাংবাদিক সাহেবরা ভালো করে হচ্ছে, অন্য কাম টাম না, এই কাম করারই তো সুযোগ পায় না, সময় মিলে না। 12 তসবিহ শেষ না হইতে আজান দিয়ে লাই, আমার ছাত্রকে নিয়ে নেগরানি করার লাগে, পড়াহারি আল্লাহ মোতালা দেখা লাগে। আল্লাহ এদের ব্যাপারে কি চিন্তা ভাবনা কার, তোবা তোবা তোবা, তাই না? এক কথা। আর একটা কথা সেটা হলো বিভিন্ন জ্ঞানী গুণীরা বিভিন্ন মাদ্রাসা দেখার জন্য যান, সরকারি লোকরাও যায় দেখার জন্য কি অবস্থা কি পড়েছে। ওনারা সাধারণত যায়, অফিস টাইম শুরু হয় 9টা থেকে, বা হইয়া যাইতে যাইতে 9:30 10টা বাজে। যাইয়া দেখে কি হেফজখানার ছাত্র সব দি ঘুমো, বুঝেন নাই কোথা? আরে ঘুমো, অনেক জায়গায় এই টাইমে নুরানি নাজেরও ঘুমো, সব ঘুমো। ওরা গিয়া এগুলো দেখা এর কাকে হাইছে খাইছে খাই হাই, এতগুলো ছাত্রের জীবন শেষ, মুসলমানের সন্তানের জীবন শেষ। দুনিয়া যখন চোখ খুলে ওরা তখন চোখ বুঝে, বুঝেন না কোথা? দুনিয়া যখন চোখ মেলে 9টার থেকে 10টার থেকে না কার্যক্রম কি হয়, আর একবারে ঘুম শিখায়। এই টাইমে কি শিখায়? ঘুম শিখায়। হায় হায়, একেবারে তো জীবন শেষ, এদের জীবন শেষ। দেশের জিম্মাদার হিসাবে অবশ্যই ওনাদের এদের নিয়ে ভাবনার দরকার। ভাবছেন, ধন্যবাদ, আরো ভাববেন। তবে একটু পরামর্শ করলে ভালো হইব হুজুরগুলোকে, বুঝেন নাই কথা? একটা ছোট্ট কিচ্ছা কইছে, মুসনবী শরীফের মধ্যে একটা ঘটনা লেখছে। ঘটনাটা হইল, এক লোক বাথরুমের মধ্যে পানি খরচ করতেছে। বাথরুমের পরে পানি খরচ করে না, পানি খরচ করে, বাথরুমে পানি খরচ কইরা করতেছে এখন, আর দোয়া পড়তে আছে, আল্লাহুম্মা আরিনি রায়াতাল জান্নাহ। আরে বুঝে নাকে পানি দাও, আরে নাকে পানি দিলে দোয়া আছে সুবুতান কমজোর, বাকি মাঝে মধ্যে পড়লে ভালো, পড়াচ্ছে। আল্লাহুম্মা আরিনি রায়াতাল জান্নাহ, আল্লাহ আমাকে জান্নাতের ঘ্রাণ শুকিয়ে দেন। নাকে পানি দেয় দোয়া, বলা ভালো দোয়া না? কিন্তু ওই লোক বাথরুমে পানি খরচ করে, এখানেও পানি খরচ করে, সেখানেও বাথরুমে পানি খরচ করে, আর এই দোয়া পড়ে। আল্লামা রুমি রহমতুল্লাহ, দোয়া পড়তে আছো ঠিকই আছো, তবে দোয়ার ছিদ্রটা ভুলে গেছো গা। বুঝেন নাই কথা? ছিদ্র ভুলে গেছে, ছিদ্র ভুলে গেলে মহাবিপদ কিন্তু, তাই না? এখানে বুঝার বিষয় আছে। ওনাদের সিস্টেমে 9টায় চোখ মেলে, ঠিক। আমগো সিস্টেমে 9টায় চোখ মেলে না।
আমাদের শিক্ষায় আমরা তো আরে ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকবে। ছোট বাচ্চারা মানে যারা অনেক বড় হয় না তাদেরকে কি নামাজ শিখাইতে হবে না? 7 বছর হলেই তো নামাজের তালিম দিতে হবে। এই টাইমে যদি তারা শুয়ে থাকে কেমনে হবে? ওনারা যাদের নিয়ে চিন্তা করে তারা তো ঠিক ওই 7টা বাজে উঠে 8টা বাজে উঠে, এরা তো উঠে 6টা না 5টা বাজে। কয়টা বাজে? 5টা বাজে। আর বড়রা উঠে তো আল্লাহ 6টা বাজে। এদের সকাল হয় 8টা থেকে, এদের সকাল হয় ভোর রাত 4টা 5টা থেকে। এই জন্য ঘুমের শিডিউলটাও পরিবর্তন হবে। ওদের চোখ মেলে, ওদের চোখ মেলার 4-5 ঘন্টা আগে। বুঝেন নাই কথা? এরা যখন ক্লান্ত হয়ে যায় তখন তারা মাত্র চোখ খুলে। এরা কাজ করতে করতে যখন ক্লান্ত হয় তারা তখন ঘুমের থেকে সজাগ হয়। বুঝেন নাই কথা? এই হিসাবটা মিলবনি, মিলতো না। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে একসানা সিবত কইয়া দিয়েছে, এই চাই সব জায়গাত লাড়াচাড়া দিস, এই সব জায়গাত লাড়াচাড়া দিস না। বুঝেন নাই? তাহলে দুনিয়া থাকতো না, সব শেষ হয়ে যাবে। এই লাড়াচাড়া দিবি না, এটা আমার লোকের স্পেশাল ব্যাপার। আরে আল্লাহ পাকের সাথে স্পেশাল ব্যাপার। বুঝেন নাই কথা? কোন শক্তি নেই দুনিয়াতে যারা এইসব আমল করে আর এভাবে চলে, এভাবে হায়াত কাটায়, এগোরে লাড়াচাড়া দিয়া কিছু অসম্ভব, কোনদিন সম্ভব। আল্লাহ আম্মান হুয়া কানিতুন আনাল লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই বলার আসল উদ্দেশ্য হইল আমাদের সংশোধন। আমাদের হালাতটা কি এমন? আমরা মাদ্রাসাওয়ালারা, আমরা ওস্তাদরা, আমরা ছাত্ররা, এখানে এই মাদ্রাসা ছাড়া আরো কত মাদ্রাসা, শত শত মাদ্রাসার ওলামায়ে কেরাম আছেন, তোলাবায়ে আযম আছেন। নিজেদের সাথে বিষয়টাকে মিলাইতে হবে এবং এটাই আমাদের পুঁজি, এটাই আমাদের পুঁজি, এটাই আমাদের পুঁজি। আল্লাহ পাকেই তো দিবেন এলেম নাকি? আর এটা লোয়ার টাইম হইলে ওটা तू है मोहिते बेकरार मैं जरा सा आप जो या मुझे बेकिनार कर या मुझे हम किनार कर। अल्लाह अल्लाह दोस्तों টাইমটা কিন্তু শেষ যদি শেষ রাত্রে জাগরণটা তবিয়ত হয়ে যায়, এটা আমার অভ্যাস হয়েছে। আরে যত দেরিতেই ঘুমাইয়ে থাকি না কেন, অবস্থা যদি এমন হয় যত রাত্রেই ঘুমাই, আরে 4টা বাজে মানে সুবে সাদেকের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আমার চোখ খুলে যায়। যদি অবস্থা এমন হয় তাহলে বুঝতে হবে হ্যাঁ দিলের হালাত কিছু হইলো ভালো হইছে। যদি ওই এইরকমই থাকে, হেরাও ধায় আমরাও ধাই, ফজরের আযান দিলে উঠার চেষ্টা করি, তাহলে শুধরাইতে হইব। কি হইব? হাটাজের হুজুরের কাছে গিয়ে নিজের হালাত পেশ করতে হবে যে হুজুর আল্লাহ পাক তো দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকে, আমি কেমন নিমক হারাম, আমি কেমন নিমক হারাম, আমি কেমন নিমক হারাম। আমি ওই মাওলাকে ভুলে থাকি, গাফলতের মধ্যে থাকি, ঘুমের মধ্যে থাকি। আমার দিলটা কত গাফেল, কত গাফেল। মাওলার লগে আমার দিলের কোনো সম্পর্ক নাই। মাওলা ডাকাডাকি করে, हम तो माइल बाकरम है कोई साइल ही नहीं, हम तो माइल बाकरम है कोई साइल ही नहीं, राह दिखलाए किसे राह रवे मंजिल ही नहीं। हाय हाय কত বড় রোগে ভাইলো, কত বড় রোগে ভাইলো। পড়ি মাদ্রাসায়, আল্লাহ হাফেজ
বানাইছে, আলেম বানাইছে, কারি বানাইছে, মাদ্রাসায় পড়ুয়া বানাইছে, এলেমোলা বানাইছে। মানুষে এলেমোলা কয়, মানুষে আলেম কয়, হাফেজ কয়, কারি কয়। হায় রে হায় রে হায়, এলেমের আলামত তো আমার মধ্যে নাই। আমি তো জাগ্রত হয়ে যাবো। কি চিনলাম মাওলা রে, কি সম্পর্ক হইল দিলের মাওলার সাথে। এজন্য প্রত্যেকে নিজের সিনার দিকে নজর দেই, দিয়ে নিজের সংশোধন আলাইকুম আনফুসাকুম, খবর লও, নিজের খবর লও, নিজের ভিতরের খবর। কোন মাদ্রাসাওয়ালারা যদি বাস্তব এই আমল থাকে, শেষ রাত্রের জাগরণ ঠিক, শেষ রাত্রের আহ পুকার ঠিক, আহাজারি ঠিক, ছাত্র শিক্ষক পদ থেকে তারই নিজাম অনুযায়ী কাজ করে। আল্লাহ, ছাত্ররা তো শেষ রাত্রে পড়ালেখা করবো, ওস্তাদরা কান্নাকাটা করবো, ছাত্ররা অল্প টাইম 2-4 জায়গা পড়ে এরপরে কিছু কান্নাকাটা করে এরপরে লাগবো পড়ালেখা। যে মাদ্রাসায় এই নিজাম, ওই মাদ্রাসায় অভাব বলতে কিছু থাকবে না, ওই মাদ্রাসার শত্রুও থাকবে না। আর কেউ শত্রুতামি করলে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তাই না? থাকবে কে পারবো আল্লাহর লগে? কোন তো পারবো কেউ? এটা তো আল্লাহর লগে ঠিকঠাক করে রাখে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।